সো প্রিয় দর্শক, চলুন আজকের প্রোগ্রাম আমরা শুরু করি। কিন্তু তার আগে বলতে চাই যে আমি যে গাড়িটা থেকে একটু আগেই নামলাম সেটা হচ্ছে স্যাংইয়াং এর একটা গাড়ি। এবং আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে 1954 মানে অলমোস্ট 70 বছর আগে প্রতিষ্ঠিত হওয়া এই কোম্পানিটি তার যাত্রা শুরু করে এবং এটি কোরিয়ান অটোমোটিভ কোম্পানি। পাশাপাশি 1980 থেকে তারা হচ্ছে ফোর হুইলার গাড়িতে আসলে স্বাধীনভাবে এই ফোর হুইলার গাড়ির জগতে প্রবেশ করে। সো অসাধারণ স্টাইল এবং অসামান্য কর্মক্ষমতার কারণে স্যাংইয়াং এর কিন্তু আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বিশ্বব্যাপী একটা বাজার তৈরি করে ফেলেছে স্যাংইয়াং। তো আজকে আমরা স্যাংইয়াং এর একটা গাড়ি দেখবো, ডিটেইল জানবো। তার জন্য আমাদের সাথে আছেন স্যাংইয়াং এর ডেপুটি ম্যানেজার মাসুদ ভাই। মাসুদ ভাই, থ্যাংক ইউ। জি, আমাদেরকে যদি একটু স্যাংইয়াং এর কোরান্ডো সম্বন্ধে আজকে আমাদেরকে একটু ডিটেইল জানান। ডেফিনেটলি, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ওয়েলকাম টু স্যাংইয়াং বাংলাদেশ। সো এটা হচ্ছে আপনার স্যাংইয়াং এর একটা মডেল, যেটা হচ্ছে আপনার স্যাংইয়াং কোরান্ডো। ইট কামস উইথ 1.5 লিটার টার্বোচার্জড ইঞ্জিন এবং এটা আপনার 163 PS হর্স পাওয়ার প্রডিউস করে এবং একটা টর্ক হচ্ছে 280 নিউটন মিটার, যেটা মার্কেট হাইয়েস্ট। সো এই সেগমেন্টের অনুসারে ইটস এ ভেরি পাওয়ারফুল ইঞ্জিন অ্যান্ড ইটস ভেরি ফান টু ড্রাইভ। আর বিসাইডস আমরা এই গাড়ির ডিটেলিংয়ে যদি আমরা বলতে যাই, তো আমরা এক্সটেরিয়ারের ক্ষেত্রে আপনার ক্রোম ইনফ্লেক্ট আপনার ফ্যাসিনেটিং গ্রিল, ফ্রন্ট গ্রিল, এবং পাশাপাশি হচ্ছে আপনার প্রজেকশন হেডলাইট, এলইডি ডিআরএল অ্যান্ড এলইডি ফগ ল্যাম্প। দেন পাশাপাশি আপনার আছে ফ্রন্ট বাম্পার, 4টা সেন্সার আছে সামনে, 4টা সেন্সার। পরে দেন আমরা পেছনের দিকে আমরা যদি ইটস ভেরি বিউটিফুল ডিজাইন গাড়ির ক্ষেত্রে। আর এখানে টায়ারটা হচ্ছে আপনার 235/50 উইথ দ্য অ্যালয় অফ ডায়মন্ড কাট অ্যালয় 18 ইঞ্চ ডায়মন্ড কাট অ্যালয়। আর ইঞ্জিনটা হচ্ছে, এটার যে ইঞ্জিনটা আছে বেসিক্যালি আপনার জিডিআই ইঞ্জিন, গ্যাসোলিন ডিরেক্ট ইগনিশন। সো এটার পারফরমেন্স ইজ ভেরি স্মুথ। আপনার যখন যে সময় আপনার অ্যাক্সেলারেশনটা প্রয়োজন, ওই পারফরমেন্স ওয়াইজ এটা সেভাবে আর কি প্রোভাইড করে, সাপোর্টটা করবে। আর বিসাইডস এটা আপনার ক্রোম ফিনিশিং প্রত্যেকটা জায়গায়, এবং আপনার সিলভার কালার রুফ রেল, বডি কালার ডোর হ্যান্ডেল, আর এলইডি টেল ল্যাম্পস, এবং আপনার রিয়ার স্পয়লার উইথ এলইডি স্টপ মাউন্টেড ল্যাম্প, এবং রিয়ার ফগ ল্যাম্পও আছে। আপনার পেছনেও 4টা সেন্সার আছে, আর পাশাপাশি আপনার রিয়ার বাম্পার উইথ ডিফিউজার, এভরিথিং ইজ দেয়ার। আর পাশাপাশি আপনার আরও আছে এখানে হচ্ছে আপনার ফুয়েল ক্যাপটা, এটার মাধ্যমে সব কিছু করতে হবে। আর সাইড দিয়ে আপনার ব্ল্যাক আপনার স্কিড প্লেটটা এখানে আছে। সো ওভারঅল ইটস এ ভেরি বিউটিফুল ডিজাইন, এবং এটা স্পোর্টি আউটলুক করার জন্য একটু কম্প্যাক্ট করে ম্যানুফ্যাকচার করা হয়েছে। দ্যাটস ওয়াই ইট লুকস সো ম্যাগনিফিসেন্ট। সো ইন্টেরিয়র ক্ষেত্রে ওয়েলকাম টু দ্য বিউটিফুল ইন্টেরিয়র অফ কোরান্ডো। আমি এটা দেখে আমার খুবই ভালো লাগছে। আপনার এই ড্যাশবোর্ড প্যানেল এবং দুইটা আপনার ডোর প্যানেলে, সাইড ডোর প্যানেলে আপনার এই ইনফিনিটি মুড ল্যাম্পগুলো আছে, এবং আপনি চাইলে আপনার পছন্দ মতো আপনি কালার চেঞ্জ করে নিতে পারেন। মাল্টিপল কালারস অপশন আপনার এখানে দেওয়া আছে। আপনার যখন যেটা প্রয়োজন হবে ওই কালারটা আপনি দিয়ে রাখতে পারেন। সো দ্যাট ইজ ওয়াই এটার নাম দেওয়া হচ্ছে ইনফিনিটি মুড ল্যাম্পস। আপনার মুড অনুসারে আপনি কালারটা চুজ করবেন। সো আমরা যদি ইন্টেরিয়র দিকে আসি, এখানে আপনার যেটা আছে, ফার্স্ট অফ অল জেনারেলি সকল গাড়িতেই আপনার কম বেশি থাকে যে এটা হচ্ছে আপনার মিরর, ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল মিররের বাটনগুলো এখানে আপনি চাইলে এখান থেকে আপনি মিররগুলো আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর পাশাপাশি এই বাটনটা হচ্ছে যে আপনি ডান দিকে আপনি সিলেক্ট করে নিলেন, তারপর আপনি এভাবে মুভ করে এই যে ভিতরের তখন এই যে ডান পাশের গ্লাসটা আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আবার যখন আপনি বাম পাশের সাইড মিররটা আপনি করতে যাচ্ছেন, জাস্ট বাটনটা ঘুরিয়ে আবার লেফটে নিয়ে নিলে লেফট
মিররটা সিলেক্ট হয়ে গেল, তো তখন এটা আপনি আপনার মতো করে গ্লাসটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। দেন এরপরে হচ্ছে আপনার সকল ডোর লক আনলক এবং গ্লাসেস সব কিছু। এরপর আমরা যদি আসি এখানে আপনার 12.3 ইঞ্চ ডিজিটাল ক্লাস্টার, এবং এটার আপনার হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আপনার আছে, আপনার অপশনস আছে, আপনি আপনার পছন্দ মতো আপনি সিলেক্ট করতে পারেন। ফর এক্সাম্পল এখানে যদি দিয়ে দিই আপনার এই ডিসপ্লেটা পছন্দ হচ্ছে না, আপনি এটা ব্যবহার করতে পারেন। আবার যদি চেঞ্জ করেন যে না আপনার এটা ভালো লাগছে, এটাই করতে পারেন। সো মাল্টিপল ডিজিটাল ক্লাস্টারে মাল্টিপল ডিসপ্লে আপনি এখানে ইউজ করার সুবিধাটা আপনি পাচ্ছেন। হ্যাঁ, এখানে সামনে দুইটা ভ্যানিটি মিরর আছে। এখানে সানগ্লাস হোল্ডার, আর আর এই ভিতরে ইন্টেরিয়র লাইটগুলো আপনার এলইডি লাইট, এবং এটা হচ্ছে আপনার ভয়েস কমান্ড করেও আপনি গাড়ি ব্যবহার করতে পারবেন। পাশাপাশি আপনার এখানে তো ট্রিপ মিটার এবং অ্যাজ ইউজুয়াল যা জিনিস আপনার ফুয়েল ইকোনমি কত যাচ্ছে, আপনার কতটুকু যাচ্ছেন, তেল কতটুকু যাচ্ছে, সব কিছু অ্যাজ ইউজুয়াল ভেহিক্যাল ইনফরমেশনগুলো, এবং গাড়ির কোনো কিছুতে আপনার কোনো সমস্যা আছে কিনা বা গাড়ির সবগুলো ডোর লক আনলক আছে কিনা সব কিছু এখানে দেখাবে। আপনার গাড়ির পার্টিকুলার টায়ার প্রেশার যদি আপনার কমে যায় বা কোনো ধরনের কোনো মেনটেন্যান্সের ইস্যু, সব কিছু আপনার এই ডিজিটাল ক্লাস্টারে এই জিনিসটা শো করবে। সো আপনি ওই অনুসারে আপনার গাড়ির কখনো কোনো কিছু প্রবলেম হচ্ছে কিনা আপনি আইডেন্টিফাই করে নিতে পারবেন। এরপরে যদি আমরা এই স্টিয়ারিং হুইলে আসি, স্পোর্টি লেদার র্যাপ স্টিয়ারিং হুইল, এবং এখানে আপনার এই যে ক্রুজ কন্ট্রোল, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলটা কাজ হচ্ছে এখানে যেটা হচ্ছে যে আপনার রাডার এবং ক্যামেরা আপনার ওই মানে প্রপারলি কাজ করে, আপনার একটা ডিস্টেন্সটাও মেনটেন করবে। সো ইটস লাইক যে আপনি একটা সার্টেন আপনার স্পিড লিমিট আপনি সেট করে দিলেন, যেমন 60 কিলোমিটার স্পিডে আপনি যাবেন, এবং সামনে যদি কোনো অবস্টাকল থাকে আপনি সেই অবস্টাকলটার কতটুকু ডিস্টেন্স আগে এসে ও গাড়িটা সেফটি অটো কমে যাবে, ব্রেক হয়ে যাবে বা স্লো করে দিবে, গাড়িটা স্লো করে দিবে। সো ওই ডিস্টেন্সটা আপনি সেট করে দিবেন। সো ক্যামেরা এবং রাডার ওই টেকনোলজিটা ইউজ করে সেভাবে আপনার এই জিনিসগুলো আপনার কন্ট্রোল করবে। তো এই গাড়িতে আপনার যেটা আছে আপনার প্যাডেল শিফটার, যেটা স্পোর্টস মোডে ইউজ হয়। তো প্যাডেল শিফটার উইথ অটোমেটিক ট্রান্সমিশন এখানে দেওয়া আছে, আপনি আপনার চাইলে আপনি প্যাডেল শিফটারও ইউজ করতে পারবেন। দেন বিসাইডস এর আশেপাশে এখানে যেটা আছে যে আপনার এই অপশনগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল পার্কিং ব্রেক উইথ অটো হোল্ড অপশনস আছে, আর এখানে আছে আপনার ট্র্যাকশন কন্ট্রোল, যেটা আপনার ওই মাডি রোডে আপনার একটু ইফিশিয়েন্টলি হেল্প করবে, আর এটা হচ্ছে আপনার হিল ডিসেন্ট কন্ট্রোল। সো ইটস লাইক যে আপনি উপর থেকে নিচে নামার সময় যে আপনাকে দেখা যায় যে আমাদের জেনারেলি আমাদের কন্টিনিউয়াসলি ব্রেক পুশ করে সেফটি মেজারমেন্ট করে আমাদের নামতে হয়, স্পিডটা বাড়তে থাকে। সো ইন দ্যাট কেস আপনি হিল ডিসেন্ট কন্ট্রোলটা সিলেক্ট করে নিলে সো ও সেফটি মেজারমেন্ট অনুসারে ওইভাবে আপনাকে ব্রেকিংয়ে আপনাকে অ্যাসিস্ট করে আপনার গাড়িটা সেফলি আপনাকে নিরাপদে নিচে নামিয়ে দেবে। দেন এরপর হচ্ছে আপনার এখানে আপনার 12 ভোল্ট একটা পাওয়ার আউটলেট আছে, পাশাপাশি একটা ইউএসবি পোর্ট আছে। সো এই গাড়িতে আপনার ওয়্যারলেস চার্জিং আছে। সো ইফ ইউ ক্যান পুট আউট ইউর ফোন উই ক্যান চেক যে আপনি ফোনটা এখানে রাখেন। সো ওয়্যারলেস চার্জিং এর একটা অপশন আপনি পাচ্ছেন। সো আপনার কেবল দিয়ে আপনার চার্জিং এর ওই ঝামেলাটা থাকছে না। সো আপনার গাড়ি আপনার স্টার্টে থাকলে আপনি ওয়্যারলেস চার্জিং আপনার ফোনটা আপনি চার্জ করতে পারছেন। সো ডুয়েল জোন এসি, আপনার এয়ার ভেন্ট আছে সামনে, 4টা সাফিসিয়েন্ট ভেন্ট আছে। সো আপনার পারফেক্টলি আপনার ফুল গাড়িতে আপনার একটা কমফোর্টেবল অ্যাম্বিয়েন্স এবং এনভায়রনমেন্ট ক্রিয়েট করে রাখবে আপনার সব সময়। আর পাশাপাশি আপনার যেটা হচ্ছে যে আপনি এখান থেকে সিঙ্ক করে নিতে পারবেন, বাকিগুলো অ্যাজ ইউজুয়াল ফিচার্স। আর পাশাপাশি আমরা যদি এখন ইনফোটেনমেন্ট সিস্টেমে যদি আসি, 8 ইঞ্চ মাল্টিমিডিয়া ইনফোটেনমেন্ট সিস্টেম উইথ অ্যাপল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো সব কিছু এখানে সাপোর্ট করবে। রেডিও আছে, ব্লুটুথের মাধ্যমে আপনি ফোন কানেক্ট করে নিতে পারবেন, ফোন কানেক্ট করে আপনি আপনার মতো ব্যবহার করতে পারবেন। অথবা আপনি যখন কেবলের মাধ্যমে অ্যাপল কারপ্লে বা অ্যান্ড্রয়েড অটো ইউজ করবেন তখন এই পুরো ইনফোটেনমেন্ট সিস্টেমটা আপনার ফোন হয়ে যাবে। সো তখন আপনি গুগল ম্যাপের মাধ্যমে আপনি যে কোনো ডিস্টেন্স আপনি এখানে ব্যবহার করতে পারেন, লাইক ফোনে আপনি যেভাবে ইউজ করেন সেটাই আপনি সেম জিনিসটা আপনি পাবেন।
এবং এই গাড়িটা আরো একটা মজার জিনিস যেটা আছে, যেটা আপনার কম গাড়িতেই থাকে, যেমন এখানে একটা ই ম্যানুয়াল আছে, মানে আপনার ফুল এই ইনফোটেনমেন্ট সিস্টেমটার যেসব অপশনগুলো আছে এবং সেগুলো কিভাবে অপারেট করতে হয় সেটারও একটা ম্যানুয়াল এখানে দেয়া আছে। সো আপনি চাইলে প্রত্যেকটা জিনিস নিজে নিজেও, কারো অ্যাসিস্ট্যান্ট ছাড়াও আপনি নিজে নিজেও করে এই সব জিনিসগুলো আপনি করে নিতে পারবেন। এটার হচ্ছে আপনার রিভার্স ক্যামেরার ভিউটা আপনি এখানে পাবেন, ক্রিস্টাল ক্লিয়ার রিভার্স ক্যামেরা। এবং পাশাপাশি এখানে দেখেন আপনার সেন্সরগুলো কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে, সামনের যে 4টা সেন্সর এবং পেছনের যে 4টা সেন্সর আমরা দেখিয়েছিলাম সবগুলো এখানে চলে আসছে। সো আর পাশাপাশি এখানে আপনার ড্রাইভ মোড আছে, স্পোর্ট এবং উইঞ্চার। তো এই দুইটা ড্রাইভ মোড, আর আরেকটা আছে আপনার স্ট্যান্ডার্ড যেটা হচ্ছে আমরা রেগুলার ইকো মোড বা রেগুলার মোডে আমরা যেটা ইউজ করি। সো 3টা মোডেই আপনি ড্রাইভ করতে পারবেন। সো এই হচ্ছে আপনার ইন্টেরিয়র ফিচার্স। আর পাশাপাশি আমরা যদি এখন কমফোর্টের ব্যাপারটা আমরা যদি বলতে চাই, আপনার সামনের ফ্রন্ট 2টা সিট, ইভেন ড্রাইভার সিট এবং ফ্রন্ট প্যাসেঞ্জার সিট দুইটাই হচ্ছে আপনার পাওয়ার সিট। আপনি সব পাওয়ার এবং অটোমেটিক্যালি অ্যাডজাস্টেবল। হ্যাঁ, আপনার ড্রাইভিং সিটটা হচ্ছে 8 ওয়ে অ্যাডজাস্টেবল ড্রাইভিং সিট, ঠিক আছে। আর আপনার ফ্রন্ট প্যাসেঞ্জার সিটটা হচ্ছে 4 ওয়ে, আপনার জাস্ট সামনে পেছনে এবং রিক্লাইন এবং ইনক্লাইন করবে। তো আমার এটা উপরে নিচে সব কিছু করার 8 ওয়ে আমার অ্যাডজাস্টেবল ড্রাইভিং সিট উইথ দ্য লাম্বার সাপোর্ট। সো আর এবারে যে আপনার যেটা হচ্ছে যে আপনার স্টিয়ারিংটা আপনি আপনার পছন্দ মতো করে নিতে পারবেন। এটা স্টিল এবং টেলিস্কোপিক স্টিয়ারিং হুইল, আপনার সুবিধা মতো সব কিছু আপনি সেট করে নিতে পারবেন। আর পাশাপাশি এটার ক্ষেত্রে আপনার রেগুলারই আমরা তো বেশিরভাগ জাপানিজ গাড়িতে আমরা আসলে অভ্যস্ত, জাপানিজ গাড়িতে দেখা যায় যে আপনার হেডলাইটটা থাকে ডান পাশে, ওয়াইপারটা থাকে বাম পাশে। বাট এই গাড়িগুলো আপনার ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের গাড়ি, তো ইউরোপে আপনার দেখা যায় যে বাম দিকে আপনার হেডলাইটগুলো থাকে আর ডান দিকে থাকে ওয়াইপার। তো এই গাড়িতেও আপনার বাম দিকে হেডলাইটগুলো আছে আর ডান দিকে আছে ওয়াইপার। আর বাকিগুলো অ্যাজ ইউজুয়াল ফিচার্স, আপনার পুশ-স্টার্ট বাটন এবং আপনার এখানে দুইটা কাপ হোল্ডার আছে, এখানেও আপনার একটা স্পেস আছে এবং এখানে আপনার একটা গ্লোভ বক্স আছে, আপনি চাইলে আপনার জিনিসপত্র এখানে আপনি রাখতে পারেন। হ্যাঁ, হ্যান্ড রেস্ট হিসেবেও আপনি সেটা ব্যবহার করতে পারবেন। আর সামনের এখানে আপনার কম্পার্টমেন্ট আছে, এখানেও আপনি সাফিসিয়েন্ট জিনিস আপনার ডকুমেন্টস সব কিছু রাখা সম্ভব। সানরুফ, হ্যাঁ ডেফিনেটলি নিশ্চিত, এবং আমরা সানরুফ বাটনটাও আর একটু যাবে। সো দিস ইজ দ্য সানরুফ, এতটুকু পর্যন্তই যাবে। আপনি সামটাইমস আপনি ড্রাইভ করার সময় আপনি প্রকৃতির ফিলটাও আপনি নিতে পারবেন। ওভারঅল আপনার স্পেস ইজ সাফিসিয়েন্ট, আপনার ইন্টেরিয়র ইজ ভেরি নাইস এবং কমফোর্টও আপনি এই গাড়িতে পাচ্ছেন। সো আপনার ওভারঅল আপনার কমফোর্ট এবং গুড ইন্টেরিয়র, যেটা আপনাকে একটা প্রিমিয়াম একটা ফিল দিবে আপনি ড্রাইভ করার সময়। সো ইউ উইল এনজয় ইয়োর ড্রাইভ। থ্যাংক ইউ সো মাচ। জি, থ্যাংক ইউ মাসুদ ভাই ফর ইয়োর নাইস ডিটেইলিং, আমার ভালো লেগেছে। প্রিয় দর্শক, সময় হয়ে এসেছে অটোটপি থেকে ছোট্ট একটা ব্রেক নেয়ার। আমরা পিচ্ছি ব্রেকের ওপারে সাথে থাকবো।